চালু করার জন্য কারা চেষ্টা করতেছে, কারা কষ্ট করতেছে। লোক মদ খাইতেছে, আপনি তাকে বাধা দেন নাই, আপনি বলেন খা খা, সমস্যা নেই খা। ওই মদ খেয়ে যে গুনাহ কামাই করলো, আপনি না খেয়ে সে গুনাহ কামাই করলেন। কেন কামাই করলেন? ওই যে সাপোর্ট করেছেন। কি করেছেন? সাপোর্ট করার কারণে, তাকে উৎসাহ দেওয়ার কারণে। তাহলে কেউ যদি গুনাহের কাজ করে, পাপ কাজ করে, তাকে সাপোর্ট দেওয়াটা যেরকম গুনাহ, যে সে পাপ কাজ করে যেরকম গুনাহ হয়েছে, আর আপনি সাপোর্ট করার কারণে আপনার সেম গুনাহটা হয়েছে। তাহলে এবার আমাদের দেখতে হবে যে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করার জন্য কারা চেষ্টা করতেছে, কারা কষ্ট করতেছে। এটা আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে। আমি বলেছি ফাহাল হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আপনার বিবেক দিয়ে দেখতে হবে যে আমাদের দেশে, আমাদের এলাকায়, আমাদের মহল্লায় দ্বীনের জন্য কে কাজ করে। বুঝতে পারছেন আমার কথা? তাহলে আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই আয়াতের অর্থ হলো যে দ্বীনকে অস্বীকার করে। দ্বীনকে অস্বীকার করা মানে কি? নামাজ পড়ার নাম দ্বীনকে স্বীকার করে না, রোজা রাখার নাম দ্বীনকে স্বীকার করে না। যারা ইসলামকে দেশে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতেছে, যুদ্ধ করতেছে, শহীদ হয়ে যেতেছে, তাদেরকে সাপোর্ট করা, তাদের সাথে থাকা, এটার নামই হচ্ছে ইসলামকে স্বীকার করা, দ্বীনকে স্বীকার করা। আর আপনি যদি তাদের বিরোধিতা করেন, এটার নাম হচ্ছে দ্বীনকে অস্বীকার করা। এবার বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আমি আপনাদের সামনে রাসূলের একটি হাদিস পড়েছি। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা ওয়াখলাফা, ওয়া ইযা খানা আও তুমিনা। মুনাফিকের আলামত তিনটি। কয়টি? তিনটি। এক নম্বর হলো ইযা হাদাসা কাযাবা, সে কি করবে? কথা দিয়ে কথা রাখবে না। কথা দিয়ে কি রাখবে না? কথা রাখবে না। আপনাকে বলবে একরকম, আপনার সাথে করবে আরেক রকম। বলবে যে আমি ইসলামের পক্ষে আছি, বলে আমি ইসলামের পক্ষে আছি, আমি নামাজ রোজা করি, আমি দ্বীনকে মানি, কিন্তু কাজের বেলা দেখা যায় সে দ্বীনের কোনো সাপোর্টই করে না। সে যদি দ্বীনকে মানত, তাহলে সে কি করত? যারা দ্বীনের জন্য কষ্ট করে তাদেরকে সাপোর্ট করত। এবার মুনাফিকের আলামত বুঝতে পারছেন? এই যে হাদাসা কাযাবা, রাসূলের হাদিসকে কি আপনারা অমান্য করার সুযোগ আছে? কথা বলেন, রাসূলের হাদিস অমান্য করতে পারবেন? এবার শুনেন, মুনাফিক কারা? যারা উপরে বলে আমরা দ্বীনকে মানি, দ্বীন বিশ্বাস করি, বিতর্কিত দ্বীনকে তারা বিশ্বাস করে না।